হ্যাঁ বলেন। আগের অ্যাকাউন্ট কি চালানো যাবে নাকি নতুন করে করতে হবে আপওয়ার্কে? আপওয়ার্কে জি, আগের অ্যাকাউন্ট থাকলে তো অবশ্যই চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বাট সেটাকে মানে হচ্ছে কি আপনাকে অ্যাকর্ডিংলি অপটিমাইজ করতে হবে, আপডেট করতে হবে, ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। ওকে সো লেটস স্টার্ট। সো আপওয়ার্কের অ্যাকাউন্ট কার কার আছে? আচ্ছা আমার ভাই। জি ভাই আমার আছে, কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই ভাই। এখন অ্যাপ্রুভ হয় নাই, সাবমিট করা হয়েছিল? আমার আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, বাট গিগ ইয়া হয় না, এপ্রুভ হয় না। একটা গিগ দিছিলাম, সেটা 2বার এডিট করে দিয়েছি, তাও এপ্রুভ হয় না। অ্যাপ্রুভ হয় না, তার মানে ওখানে হচ্ছে খুব বেশি হচ্ছে গিয়ে এফোর্ট দেওয়া হয়নি আর কি তাহলে। আচ্ছা আমারটা সেটা তো হতে ভাইয়া পারে, যে অথবা আমার বুঝতেও কিছু কষ্ট হচ্ছে মেবি, বা আমি কিছু একটা ভয়েস কষ্ট আছে মেবি, সেজন্য হতো। আচ্ছা 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 ঠিক আছে, ইনশাল্লাহ হচ্ছে যেগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে সো ফার্স্ট অফ অল যাদের অ্যাকাউন্ট আছে তো আছেই, সেটা হচ্ছে আপনারা আপডেট করে ফেলবেন আফটার টুডেস ক্লাস। এবং যাদের অ্যাকাউন্ট নেই এখনো, তারা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। এবং অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে এখন বর্তমানে হচ্ছে দুইটা ওয়েতে অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারবেন আপওয়ার্কে। একটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি বলতে হচ্ছে গিয়ে আপনি 1 by 1 সব ইনফরমেশন দিয়ে আপনার প্রোফাইলটাকে রেডি করা। আর একটা হইতেছে আপনার রিজুমি, মানে আপনার যদি লিঙ্কডইন প্রোফাইলটা কমপ্লিট করা থাকে, যেটা আমি আপনাদেরকে ফ্রম দ্য বিগিনিং বলে আসতেছি, আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে একটা রিজুমি ডাউনলোড করে আপওয়ার্কে কি করতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। এবং সেখান থেকে আপওয়ার্কের প্রোফাইলের জন্য যা যা ইনফরমেশন দরকার সেটার 70% 80%-এর মতো সেই প্রোফাইল থেকে নিয়ে নিবে, সেই রিজুমি থেকে নিয়ে নিবে। বোঝা গেছে? জি ভাইয়া বুঝে গেছে। জি জি সো জি ভাইয়া, আপওয়ার্কের যে প্রোফাইল থেকে সরি লিঙ্কডইনের প্রোফাইল থেকে আপনারা কিভাবে সেই রিজুমিটা নেবেন, বা তো এখানে লিঙ্কডইন প্রোফাইলে যখন যাবেন আপনার সেই প্রোফাইলে যাওয়ার পরে এই যে মোর বাটনে ক্লিক করবেন, করার পরে সেভ টু পিডিএফ। ঠিক আছে, এই যে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, মানে আপনার যে প্রোফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এই প্রোফাইলটা আপনি কি করবেন, এই প্রোফাইলটা আপওয়ার্কে অ্যাড করে দিবেন। এবং সেখান থেকে আপওয়ার্ক ম্যানুয়ালি, সেখান থেকে অটোমেটিক্যালি আপওয়ার্ক কি করবে, ইনফরমেশন গুলো ওরা ম্যাপ করে নিবে। আপনার যে লিঙ্কডইন প্রোফাইলের যে ওভারভিউটা আছে না, আপনার যেটা ওভারভিউ যারা লিখছেন আর কি ভালোভাবে, তাদের ক্ষেত্রে বলতেছি, যাদের এই যে ওভারভিউটা আছে অ্যাবাউটে যেটা লিখছেন আপনারা, সেটা কি হবে, আপওয়ার্কের প্রোফাইলের ওভারভিউ হয়ে যাবে আপনার, অটোমেটিক এটা কনভার্ট হবে। আপনার এখানে যে এক্সপিরিয়েন্স গুলো থাকবে সেটা কি হবে, আপওয়ার্কের যে প্রোফাইলে যে এক্সপিরিয়েন্স সেকশন আছে, এই যে এমপ্লয়মেন্ট হিস্টরি, সেখানে চলে যাবে। বুঝতে পারছেন? আপনার যে স্কিল গুলো অ্যাড করে রাখবেন সেই স্কিল গুলো কি হবে, এখানে স্কিলস হিসেবে অ্যাড হয়ে যাবে। মানে এইভাবে করে এটা অটোমেটিক্যালি কি হবে, ম্যাপ হবে। বোঝা গেছে? জি ভাই। ওকে, জি ভাইয়া বুঝা গেছে। এবার আসি প্রোফাইলের। সো আলটিমেটলি প্রোফাইল ওভারভিউতে কি লিখবেন? তো আলটিমেটলি প্রোফাইলে ওভারভিউতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ প্রোফাইলের ক্ষেত্রে এখানে তিনটা অপশন। একটা হচ্ছে অল ওয়ার্ক বলতে এটা হচ্ছে কমন প্রোফাইল, যে প্রোফাইলটার মধ্যে আমাদের একটা কি ওভারঅল আমাদের স্কিল এক্সপার্টাইজ এবং হোয়াট সার্ভিসেস উই আর অফারিং, এই বিষয়গুলো এখানে মেনশন থাকবে। ওকে সো এখানে যদিও বেশ কিছু ভেরিয়েশন আছে, বাট আপনাদেরকে আবার স্টিল আমি বলবো যে হচ্ছে গিয়ে আপনারা এখানেও এসে যেটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে কি হচ্ছে, আপনাদের গিগ তৈরি করার কথা, লেটস সে 5টা গিগ তৈরি করছেন 5টা ডিফারেন্ট সার্ভিসের উপরে। বাট এখানে আমরা কি করব, যে সেই 5টা ডিফারেন্ট সার্ভিসের যে ওভারভিউটা ডেসক্রিপশনটা সেটাকে এখানে মার্জ করে একটা ওভারভিউ লিখবো। কোনটার জন্য, আমাদের মেইন প্রোফাইলটার জন্য, অল ওয়ার্ক যেটা। ওকে সো আলটিমেটলি আপনারা যদি এখানে দেখেন, সো এখানে দেখবেন যে আমার হেডিং বা টাইটেল আছে এলিমেন্ট এক্সপার্ট, জেট ইঞ্জিন এক্সপার্ট এন্ড প্রোকো ব্লক। সো বিফোর দ্যাট, এই যে আজ থেকে 3-4 মাস আগেও আমার শুধুমাত্র ফোকাসটা কি ছিল, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এক্সপার্ট। শুধুমাত্র আমি একটা নির্দিষ্ট প্লাগইনের উপরে ফোকাস করে আমার এই পুরো প্রোফাইলটা রেডি করছিলাম। মানে আজ থেকে 3-4 মাস আগেও এরকমই ছিল। বাট রিসেন্ট আমার কিছু চেঞ্জে আমি কি জেট ইঞ্জিন এবং প্রোকো ব্লক নিয়ে আসি। এবং এটার কারণে যে বেনিফিটটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি, জেট ইঞ্জিন এবং প্রোকো ব্লক রিলেটেড যত জব পোস্ট হয়, মোটামুটি ম্যাক্সিমাম জব থেকে আমার ইনভাইটেশন আসে আর কি, সেই জবে অ্যাপ্লাই করার জন্য, বা হচ্ছে গিয়ে আমি আমার অ্যাভেলেবিলিটি জানার জন্য আর কি।
তো এটা হচ্ছে বিষয়। তো আলটিমেটলি আমাদেরকে এটা করতেই হবে। আমাদের ইউনিকনেস যদি বলি, এরকম একটা স্ট্র্যাটেজি বা নতুন একটা স্কিল সেট কিওয়ার্ড অ্যাড করা নিজস্ব প্রোফাইলে, এবং এট দ্য সেম টাইম এখানে আরো বেশ কিছু এডিশন আছে, আমি সেগুলো দেখাবো। বাট আলটিমেটলি আপনারা এভাবে যেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা বা দুইটা কিওয়ার্ডের উপরে ফোকাস করে আপনাদের প্রোফাইল রেডি করতে পারেন। মানে সবকিছু পারেন এরকম কিছু বলার প্রয়োজন নেই। ওকে, সো আমি এট ফার্স্ট কি করছি, এখানে হচ্ছে আমার হচ্ছে যে মেইন যে হাইলাইট গুলো সেগুলো দিয়ে রাখছি এখানে। ওকে, দেন আসেন এখানে হচ্ছে যে আমরা হ্যালো, আই হ্যাভ বিন আ ওয়ার্ডপ্রেস ডিজাইন ডেভেলপার সিন্স 2011 এন্ড দেন একটা ওভারভিউ দেওয়া আছে এখানে, মানে শর্ট ইন্ট্রোডাকশন। শর্ট বললে ভুল হবে, এটা একটু বড় ইন্ট্রোডাকশন হচ্ছে, বাট বিকজ আমি এখানে হচ্ছে যে আই এম কমফোর্টেবল ওয়ার্কিং উইথ অল মেজর ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ইনক্লুডিং WP বেকারি, এলিমেন্টর, ডিভি, গুটেনবার্গ এন্ড WPS বিল্ডার। ওকে, সো দ্যাটস ওয়াই এটা একটু লং হয়ে গেছে। দেন ওয়ার্ডপ্রেস সার্ভিসেস, মানে হোয়াট সার্ভিসেস আই এম অফারিং। ওকে, আমার তাহলে কি হচ্ছে যে সব ধরনের সার্ভিসগুলো ওয়ার্ডপ্রেস রিলেটেড যে সার্ভিসগুলো আমি অফার করি বা আই এম কমফোর্টেবল ওয়ার্কিং উইথ, সেই সার্ভিসগুলোকে আমি এখানে মেনশন করছি। ওকে, এবার আসেন এলিমেন্টর এন্ড ক্রোকো ব্লক দিয়ে আমি কি কাজ করি, যেটা বলতেছি জেট ইঞ্জিন বা ক্রোকো ব্লক, সেটার জন্য আমি কি করছি, আলাদা একটা ব্লক তৈরি করছি, এলিমেন্টর প্লাস ক্রোকো ব্লক সার্ভিসেস। I'm an Elementor Pro specialist and built over 170 Elementor websites in the last 3 years. I have great experience in creating dynamic and complex websites using Elementor and CocoBlock. In addition, I can create custom post type and custom field using Jet Engine by CocoBlock. এই তো, তারপর কি হচ্ছে যে স্পেসিফিক ভাবে এই CocoBlock-এর যে বান্ডেলটা আছে সেটা দিয়ে আমি কি কাজ করি সেটা দিয়ে দিছি। গেল, তাহলে এটা কি, প্রথমটা গেল ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিসের, তারপরটা গেল এলিমেন্টর এন্ড CocoBlock রিলেটেড সার্ভিস। ওকে, তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন সার্ভিসেস, হাবস্পট ওয়েবসাইট ডিজাইন সার্ভিসেস। ওকে, এবার এখানে দেখেন যে হাবস্পট ওয়েবসাইট ডিজাইন সার্ভিস রিলেটেড যে বিষয়গুলো, যে হাবস্পট ওয়েবসাইট ডিজাইন, হাবস্পট ল্যান্ডিং পেজ, এই ধরনের যে সার্ভিসগুলো আছে সেগুলো আমি এখানে মেনশন করছি। গাইস, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। ওকে, দেন কি আমি প্রতিটা গিগের ক্ষেত্রে কি বলেছিলাম আপনাদেরকে, যে হোয়াই মি বা হোয়াই ইটস গুড টু সিলেক্ট মি, চুজ মি, তো এরকম একটা অপশন থাকা, তো সেই বিষয়টা এখানেও অ্যাড করছি। সো আলটিমেটলি দেখেন আমি যেভাবে আপনাদেরকে ফ্রম দ্য বিগিনিং লিঙ্কডইনের ওভারভিউ বলেন আর হচ্ছে গিগের একটা ডেসক্রিপশন বলেন, সেক্ষেত্রে প্রতিবারই আমি বলে আসছি যে একটা ফরম্যাট দিয়েছিলাম, সেই ফরম্যাটের মধ্যে কি ছিল, ফার্স্ট অফ অল আপনার কি একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, সো সেই সেম ইন্ট্রোডাকশন আমি এখানে দিয়েছি। দেন বলছি যে আপনার সার্ভিসের ডেসক্রিপশন গুলো, সো এখানে কি করছি, আমি আমার যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি বা করতেছি সেই বিষয়গুলো আমি এখানে সার্ভিসগুলো দিয়েছি। ওকে, সো আপনাদের ক্ষেত্রে আপনাদের এত লং হতে হবে নট নেসেসারি, আপনাদের সার্ভিসের ডেসক্রিপশন যদি এতটুকু হয় বা যেই কাজগুলো আপনারা করতে পারেন সেগুলো প্রপারলি এখানে কি করা, প্রেজেন্ট করা। দেন কি হোয়াই মি যে সেকশনটা সেটা, এবং ফাইনালি কি হচ্ছে যে একটা কল টু অ্যাকশন, সো সেম ফরম্যাট। বাট দুঃখজনক হলো সত্য যে আপনাদের অনেকেই এই ফরম্যাটটা বা এই বিষয়টা না বুঝতে পেরে, মানে আপনাদের কন্টেন্ট গুলো প্রপারলি রেডি করতে পারতেছেন না, বা হচ্ছে এনাফ সময় দিয়ে রিসার্চ না করতে পারার কারণে কন্টেন্ট গুলো খুব বেশি ভালো কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট হচ্ছে না। ঠিক আছে, এটা বলবো আর কি। সো এখানে একটু রিসার্চ করতে হবে। ওকে, সো এটা গেল হচ্ছে কি আমার জেনারেল যে প্রোফাইল, সেই প্রোফাইলটার ওভারভিউ। তো এই জেনারেল প্রোফাইলের ওভারভিউটা কি হতে পারে, সেম হতে পারে আদার্স প্রোফাইলগুলোর জন্য। তো আপওয়ার্কে একটা স্পেশালাইজড প্রোফাইল নামে একটা অপশন আছে। স্পেশালাইজড প্রোফাইল এখানে যেটা ওয়েব ডিজাইনের স্পেশালাইজড প্রোফাইল, আর একটা হচ্ছে কি সিএমএস ডেভেলপমেন্টের একটা স্পেশালাইজড প্রোফাইল। তো সব ক্ষেত্রে সেম ডেসক্রিপশনই আপনারা ইউজ করতে পারেন, আবার কেউ কেউ আবার এখানে কি করে একটা ভেরিয়েশন অ্যাড করে। এই তো বোঝা গেছে বিষয়টা? তো আলটিমেটলি এই স্পেশালাইজড প্রোফাইলটার আসলে বিষয়টা কি জানেন, কি জানলে বলতে পারেন একটু। স্পেশালাইজ বলতে মেবি বোঝায় যে আমি এই কাজটার উপরে বা এই ডিপার্টমেন্টে একটু এক্সপার্ট, সেই জন্য এই অপশনগুলো মেবি। মানে জেনারেলি যে কাজগুলো পারি সেটা তো অল ওভার আছে, কিন্তু আমরা যে প্রপোজালও যেমন বলি যে আমি এই বিষয়ে এক্সপার্ট বা স্পেশালি আমি এই ক্যাটাগরি কাজগুলো করি,
এই টাইপের কিছু কিনা আর কি। হ্যাঁ ঠিক আছে, বিষয়টা এরকমই কিছুটা যে like একজন মানুষ ভাই হতে ওই পারে যে যে- ইনভাইটেশন পাঠানোর সময় ওটা সিলেক্ট করে দেওয়া যায় মেবি যে কোন আমি প্রোফাইলটা বায়ারকে দেখাবো বা শো করবো, এই টাইপের মনে হয়। এত মনে হয় কেন বলতেছেন? মনে হয় না, ওইটা আমি দেখছি আর কি। ইনভাইটেশন পাঠানোর সময় কে ইনভাইটেশন পাঠায় নাকি প্রপোজাল পাঠায়? প্রপোজাল ভাই। হ্যাঁ ঠিক আছে, ওকে আমি বলি এবার। ঠিক আছে ভাইয়া, বিষয়টা হচ্ছে যে স্পেশালিস্ট প্রোফাইলের কাউন্ট হচ্ছে একটা মানুষের 2-3টা বিষয়ের উপরে দক্ষতা থাকতে পারে, তো সেই বিষয়ে সেটাকে ফোকাস বা মাথায় রেখেই আসলে এখানে স্পেশালিস্ট প্রোফাইলের বিষয়টা আসছে। সো এটাকে কনসিডার করতে পারেন এজ লাইক এবং ক্লায়েন্টরা যখন জব পোস্ট করে সেটাও নির্দিষ্ট একটা ক্যাটাগরি আন্ডারে করে বা নির্দিষ্ট একটা ফিল্ডের মধ্যে করে, তো সেটাও কি এটার সাথে ওটাও রিলেটেড, আমি সেটা কিছুক্ষণ পরে বলবো আপনাদেরকে। সো স্পেশালিস্ট প্রোফাইলটা হচ্ছে কি যে স্পেসিফিক ভাবে নির্দিষ্ট একটা স্কিল সেটের উপরে আপনার প্রোফাইলটা রেডি করা বা হচ্ছে কি অর্গানাইজ করা। ওকে, তো আলটিমেটলি আপনারা যেটা করতে পারেন এখন বর্তমানে হচ্ছে গিয়ে কি করবেন, আপনারা যেটা হচ্ছে সিএমএস ডেভেলপমেন্টে একটা করতে পারেন, একটা ওয়েব ডিজাইনে করতে পারেন। সো এখানে আলটিমেটলি সিএমএস ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন ছাড়াও ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যেও কিছু ওয়ার্ডপ্রেসে জব পোস্ট হয়। তো আপনারা চাইলে সেই ক্যাটাগরির বা সেই ক্যাটাগরির আন্ডারে যে জবগুলো পোস্ট হয় সেই জবগুলো তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউজিং এনি অফ দ্য স্পেশালিস্ট প্রোফাইল, মানে ওয়েব ডিজাইন বা সিএমএস ডেভেলপমেন্ট দিয়ে। এতে করে কোনো সমস্যা নেই এবং আলটিমেটলি আপনার যদি প্রপোজালের কোয়ালিটি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি জবটাও পাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। ওকে, এবং রিয়েল লাইফ বলতে হচ্ছে আমরা যদি একটু ফাইন্ড ওয়ার্কে চলে যাই, এখানে এই ট্যাবটা যদি ক্লিক করি দেখেন আপনারা এই যে লাইক লেটস সে আমি যেটা ব্যবহার করি এলিমেন্টর ফিল্টার, মানে আমি এলিমেন্টর জব ছাড়া অন্য কোনো জবে অ্যাপ্লাই করি না। ওকে, সো আমরা যদি যাই যে প্লেস কন্টেন্ট ইউজিং ওয়ার্ডপ্রেস এলিমেন্টর থিম, এটা আমি হচ্ছে ওপেন করি, দেখছেন এই জবটা এই যে কি আছে ওয়েব ডিজাইন ক্যাটাগরি আন্ডারে এই জবটা পোস্ট হয়েছে। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? এবং আমি যখন এই জবে অ্যাপ্লাই করতে যাব, যেহেতু আমার ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে কি আছে অলরেডি হচ্ছে একটা স্পেশালিস্ট প্রোফাইল আছে, তো বাই ডিফল্ট ওটা নিয়ে নিবে। দেখেন সাবমিট আ প্রপোজালে যদি যাই তাহলে অটোমেটিক নিয়ে নিচ্ছে সেটা। বাট যদি সেটা না থাকে সেক্ষেত্রে কি হবে, আমার যে আদার্স যে প্রোফাইল ক্যাটাগরি আছে স্পেশাল প্রোফাইলে সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। আমি চাই এখানে আমি কি করব সিএমএস ডেভেলপমেন্ট এই প্রজেক্ট আমি এই স্পেশালাইজড প্রোফাইল দিয়ে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেটা আসলে পসিবল। এবং জব পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে এটা খুব বেশি ভ্যারি করে না যদি আপনি প্রপারলি আপনার প্রোফাইলটা রেডি থাকে এবং আপনার প্রপোজালটা ভালোভাবে দিতে পারেন। বোঝা গেছে বিষয়টা? জি ভাই। জি ভাই। ওকে ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পার্ট যেটা আসে সেটা হচ্ছে কি পোর্টফোলিও। তো আপনারা সোফার পোর্টফোলিও কিভাবে অ্যাড করেন, অ্যাড করে আসছেন কিভাবে? ইমেজ আকারে ভাই এর সবাই আগে এখানে ক্যানভা দিয়ে বা ওই ছবি তুলে স্ক্রিনশট নিয়ে করার কথা বলছিলেন আর কি ভাইয়া। আর ভিডিও এড করতে পারলে ভালো ছিল এরকম বলছিলেন। হ্যাঁ ভিডিও অ্যাড করতে পারলে ভালো ছিল, এটা তো বলছিলাম। আর আর কিভাবে? আচ্ছা এবার বলি আমি। সো পোর্টফোলিও অ্যাড করার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে আমরা পোর্টফোলিও বিষয়টাকে খুবই আন্ডার এস্টিমেট করি মোস্ট অফ দা ফ্রিল্যান্সার, মোস্ট অফ দা প্রফেশনাল। সো পোর্টফোলিওটা হচ্ছে কি আপনারা কখনো বাইরের দেশের ওয়েব ডিজাইন এজেন্সি বা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির পোর্টফোলিও কখনো দেখছেন কি? না দেখা হয়নি। না ভাইয়া দেখা হয়নি। ওকে, আমাদের দেশের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং এজেন্সির পোর্টফোলিও নিশ্চয়ই দেখছেন। কি হয়, একটা ছবি দেওয়া থাকে, ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যায় বা শুধুমাত্র ছবি থাকে, এই এতটুকুই, এর বেশি কিছু থাকে কি? আসলে থাকে না ইন মোস্ট কেসেস। তো আপনি যদি হচ্ছে ইউরোপ আমেরিকান কোনো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এজেন্সি বা হচ্ছে কি এরকম ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট দেখেন, তাদেরগুলো দেখবেন যে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের পোর্টফোলিও গুলোকে তারা হচ্ছে কি কেস স্টাডিজ হিসেবে তারা হচ্ছে কি পরিচিত আর কি। কেস স্টাডি মানে কি আপনি যে একটা ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করছেন, কোন পার্সপেক্টিভে করছেন, কেন করছেন, সেক্ষেত্রে আপনার রোলটা কি ছিল, অবজেক্টিভ কি ছিল,
আউটকামটা কি ছিল এবং ফাইনালি ক্লায়েন্ট আসলেই কতটা হ্যাপি ছিল বা নাকি ছিল না। ওকে, তার মানে কি একটা পোর্টফোলিও অ্যাড করা মানে হচ্ছে একটা পোর্টফোলিওর সাথে কি হবে, একটা স্টোরি থাকতে হবে, একটা হচ্ছে যে একটা প্যাটার্ন ফলো করে আমরা একটা স্টোরি অ্যাড করব। সো এভাবে করে তৈরি করতে হয়। তো আলটিমেটলি আপনাদেরকে যদি পোর্টফোলিও অ্যাড করতে বলি আপনারা কি করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে একটা টাইটেল দিয়ে বাস অ্যাড করে দিলেন, বা হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল লাইন ডেসক্রিপশন লিখে ফেলেন। বাট আলটিমেটলি একটা পোর্টফোলিও অ্যাড করার সময় আমরা হচ্ছে গিয়ে কি করব, দেখি আমরা কি করা যায়। আচ্ছা, এখানে যে পোর্টফোলিও আমি অ্যাড করছি, আমি বলবো না যে একদম খুবই বেস্ট একটা পোর্টফোলিও অ্যাড করছি আমি এখানে। যেটা আমি হচ্ছে গিয়ে বলবো সেটা হচ্ছে যে এর চেয়ে আরো ভালোভাবে অ্যাড করা যাবে। বাট কি করছি আমি দেখেন, এখানে ফার্স্ট অফ অল টাইটেল ওয়ার্ডপ্রেস ডেন্টাল ওয়েবসাইট ডিজাইন। তার মানে এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং কিসের জন্য, ডেন্টাল ওয়েবসাইট। সো এটা খুব ক্লিয়ার হয়ে গেল আমার হচ্ছে কি টাইটেলে, আমার পোর্টফোলিও টাইটেলে। তারপর কি করছি আমি, যে হোম পেজে একটা কি করছি স্ক্রিনশট দিয়েছি, পুরো হোম পেজের না, বাট হচ্ছে কি টপ মোস্ট বেটার পার্টের একটা স্ক্রিনশট দিয়েছি। এবং আপনাদের জন্য যেটা করবেন, আপনারা কি করবেন, আদার্স যে পেজগুলো থাকবে সেই পেজগুলো আপনি এখানে গ্যালারি আকারে অ্যাড করে দিবেন এবং সেগুলো ক্যাপশন দিয়ে দিবেন, যে হচ্ছে কি অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, সার্ভিস পেজ, অ্যাপয়েন্টমেন্ট পেজ, এরকম। এন্ড দেন আপওয়ার্কে যখন আপনারা কি করবেন, একটা হচ্ছে গিয়ে পোর্টফোলিও অ্যাড করবেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেকগুলো অপশন থাকবে, যে ওয়েব ডিজাইন ডেলিভারেবলস, মানে এই ক্ষেত্রে কি ডেলিভারি দিচ্ছেন আপনি এই অর্ডারে বা এই প্রজেক্টের ক্ষেত্রে, সেটা আমি ওয়েবসাইট দিয়েছি। দেখি তো আমাকে কোন কোন ওয়েব ডিজাইন স্কিলগুলো অ্যাড হয়েছে বা ব্যবহার করছি, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, তো এরকম ভাবে সিমিলারলি যে প্লাগইন গুলো ব্যবহার করা হয়েছে, সেই প্লাগইন থেকে শুরু করে কোন ধরনের বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এই যে বিষয়গুলো আমি কি করছি এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, এবার আসে প্রজেক্ট ডেসক্রিপশন। কি ছিল, আই ওয়াজ রেসপন্সিবল ফর ডেভেলপিং আ ফাংশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর আ ইউএসএ বেসড ডেন্টাল ক্লিনিক। প্লাগইনস ইউজ, কি প্লাগইন ইউজ করছি আমি সেগুলো দিয়ে দিয়েছি এবং উইথ দা লিংক। এটা গেল একটা। ওকে, তারপরে যদি আমি আসি এদিকে দেখাই, এইটার ডেসক্রিপশনটা দেখাবো আমি, প্রজেক্ট ডেসক্রিপশনটা। এটা আপওয়ার্কে কমপ্লিট করা একটা প্রজেক্ট। এক্ষেত্রে দেখেন, এখানে হচ্ছে ডেসক্রিপশন দেখেন, এটা কি হিব্রু ভাষায় নাকি ভাইয়া? হ্যাঁ এটা হিব্রু ভাষা ভাই। ওকে, সো এক্ষেত্রে দেখেন যে আমার যে পোর্টফোলিওটা ডেসক্রিপশনটা কেমন ছিল। কি করছি, পোর্টফোলিও ডেসক্রিপশনে আমি ক্লায়েন্টের যে জব ডেসক্রিপশন যেটা ছিল, সেই জব ডেসক্রিপশন অ্যাড করেছি। যে জব ডেসক্রিপশন কি ছিল, আই নিড অ্যান এলিমেন্টর এক্সপার্ট টু হেল্প মি বিল্ড দ্য ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর। I'll be building part of the website myself. At the same time, the expert will work on other parts. Okay, the site has already been completely designed using Figma. The design can be seen in the link attached PDF. The website needs to be built exactly like in the design, pixel perfect. Okay, তারপর যা যা বলার আছে বলছে। তারপর কি করছি আমি, তখন আমার যেটা অ্যাড করছি, মাই কন্ট্রিবিউশন, I converted the Figma design into a fully functional WordPress website using Elementor Page Builder. In addition, I had to use Jet Engine plugin by CrocoBlock for showing dynamic information on the website. Final result, the client was so happy with the final result, and you can check the feedback I received from the client. The client যে ফিডব্যাকটা দিয়েছে সেটাও আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। Hafiz was very skilled with Elementor and with the Figma. He helped me very much with this project. I would definitely recommend working with him. তার মানে কি, এটা পুরোটাই ছিল কিসের ডেসক্রিপশন, একটা পোর্টফোলিও ডেসক্রিপশন ছিল। এবং এই পোর্টফোলিওটা কিন্তু কি, আমি যে ডেসক্রিপশনটা লিখেছি, লিখার পরে কিন্তু ক্লায়েন্ট দেখে এটা অ্যাপ্রুভ করছে। দ্যাটস ওয়াই এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের পাশে কি করছে, এটা শো করতেছে। বোঝা গেছে? এবং ক্লায়েন্টের যে টেস্টিমোনিয়াল ফিডব্যাক ছিল, সেই ফিডব্যাকটা কি করছে আমি আমার এই প্রজেক্টের ডেসক্রিপশনে, মানে পোর্টফোলিও ডেসক্রিপশনে আমি অ্যাড করে দিয়েছি। বোঝা গেছে বিষয়টা? এটা কি এক্সট্রা করে দিছেন নাকি, মানে স্ক্রিনশট? কোনটা ভাই? এই যে এটা, মানে হ্যাঁ, মানে ক্লায়েন্টের যে ছিল, মানে ফিডব্যাক। ও এটা না, ক্লায়েন্টের ফিডব্যাক, মানে এখানে যে ক্লায়েন্টের ফিডব্যাক অ্যাড করে দিছেন না, এটা আমি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিয়েছি। পোর্টফোলিওর যে ডেসক্রিপশন লিখতে হয়, সেই ডেসক্রিপশনে এটা আমি পেস্ট করে দিয়েছি, কপি পেস্ট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝা গেছে? মানে এই পুরো বিষয়টা যে এটা আমি পুরোটাই রেডি করছি আমি নাকি। এক্ষেত্রে আমি কি করছি, প্রতিটা জব ডেসক্রিপশনের ক্ষেত্রে, মানে প্রতিটা পোর্টফোলিও আইটেমের ডেসক্রিপশনে আবার সেম প্যাটার্ন ফলো করি নাই। এবার যদি আমি অন্য একটাতে যাই, লেটস সে আমি এইটাতে যাই,
রক ডেকর যে একটা ওয়েবসাইট করেছিলাম আমি তৈরি, সেটার যদি আমি পোর্টফোলিও আইটেমের ডেসক্রিপশনে যাই, দেখেন সেক্ষেত্রে এখানে আমি যে এটা ফলো করছি, এখানে এই প্যাটার্ন ফলো করছি। রিকোয়ারমেন্টস, এই প্রজেক্টের রিকোয়ারমেন্টস কি ছিল, এগুলো ছিল রিকোয়ারমেন্টস। ওকে, তারপর আমি কি করছি যে আমার সরাসরি যে প্লাগইনগুলো ইউজ করছি সেই প্লাগইনগুলো দিয়ে দিয়েছি, এই তো। এবং আপনারা যদি ভালো মতো আমার পোর্টফোলিওর আইটেমের ডেসক্রিপশনগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমি যে ফোকাস কিওয়ার্ডগুলোর উপরে বেস করে আমার ফাইবারের প্রোফাইলের গিগ রেডি করা আছে বা হচ্ছে তৈরি করা আছে, এবং আপনার প্রোফাইল তৈরি করা আছে যে কিওয়ার্ডগুলোর উপরে, সেই কিওয়ার্ডগুলো সবগুলোই এই পোর্টফোলিও আইটেমের ডেসক্রিপশনে সেগুলো কভার হয়েছে। বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই মোটামুটি ল্যান্ডিং পেজ তৈরি করছেন। পোর্টফোলিও একটু ভিন্ন ভিন্ন হওয়ার কারণটা কি? বুঝিনি ভাইয়া। একটা কাজের জন্য একটা পোর্টফোলিও অ্যাড করছে। মানে পোর্টফোলিওটাতে তো সবগুলোতে আপনি একই প্যাটার্ন ফলো করতে পারতেন, কিন্তু আলাদা আলাদা করলেন কেন? আসলে ভেরিয়েশনটা কেন? সো সামটাইমস ভেরিয়েশন ইজ গুড। আমি যদি কি একই সেম স্টোরি যদি আমি কপি পেস্ট করে খালি কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিই, সো ক্লায়েন্ট উইল বি মানে ক্লায়েন্ট কি বোর হয়ে যাবে না, বা বুঝবে, মনে করবে যে এটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। সো রিয়েল স্টোরি মানে একটা পোর্টফোলিও মানে কি একটা স্টোরি, তাই না? একটা প্রজেক্ট মানে কি একটা নিউ ইউনিক বিজনেস। সো দা স্টোরি শুড বি ইউনিক, রাইট? জি ভাইয়া। বুঝা গেছে? আচ্ছা ভাইয়া, তাহলে যতগুলা প্রজেক্ট আমার কমপ্লিট হবে ততগুলাই আমি পোর্টফোলিও অ্যাড করব, তাই তো? ইয়েস, এক্স্যাক্টলি। দেখেন এই যে ল্যান্ডিং পেজটা, এটা তো আপনারা মোটামুটি সবাই তৈরি করছেন। তো তাহলে ভাইয়া যারা মনে করেন যে আমরা বিগিনার, আমাদের তো কোনো কাজ করা নাই, সেক্ষেত্রে আচ্ছা, যারা বিগিনার, কোনো কাজ তৈরি করা নেই, তো আলটিমেটলি আপনারা ডিউরিং দা কোর্সে যে প্রজেক্টগুলো কমপ্লিট করছেন সেগুলোকে ফর দা টাইম বিং আপনারা হচ্ছে গিয়ে কি করতে পারেন, ইউজ করতে পারেন। এক, দুই নাম্বার হইতেছে অবভিয়াসলি আপনারা যদি সেই 4-5টা প্রজেক্টের বাইরে যদি কোনো কাজ না করেন, সো মানে দিস ইজ নট দ্য ক্যারিয়ার ইউ শুড স্পেন্ড টাইম। মানে আপনাদের কি করতে হবে এখন হচ্ছে কি, যেহেতু সময় আছে, ক্লায়েন্টের কাজের সাথে অনেক বেশি ব্যস্ততা নেই, তিনটা মিনিটে কি করতে হবে, ভালো ভালো কিছু ওয়েবসাইটকে রেফারেন্সকে ফলো করে সেটার একদম এক্সাক্ট কপি তৈরি করতে হবে পোর্টফোলিও হিসেবে আপনার প্রোফাইলটাকে রিচ করার জন্য। ভালো ভালো ওয়াও বা স্টানিং কিছু ওয়েবসাইট বাই করতে হবে, যেটার 100% রেপ্লিকা করার চেষ্টা করবেন। 100% না হোক, 90%, 95%। সো একটা সুন্দর একটা ওয়েবসাইটে যদি রেপ্লিকা করেন, তাহলে কি হবে, সেই আইটেমটা বা সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি সিমিলার কাইন্ড অফ ডিজাইন করতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা, সেটা লিংক তো দেয়া যাবে না, যাবে কি? সেক্ষেত্রে অবভিয়াসলি মানে ইউ গাইস শুড হ্যাভ ইওর অন ডোমেইন এন্ড হোস্টিং। সেখানে হোস্ট করতে হবে, সাবডোমেইন করে করে আপনার পোর্টফোলিওগুলোকে আপনারা অ্যাড করবেন। কাহিনী হলো সবার আগে সাবডোমেইন। ইয়েস, মানে গাইস ইউ শুড হ্যাভ দিস ইনভেস্টমেন্ট এফোর্ট ইনটু দিস। একটা ক্যারিয়ার আপনি ডেভেলপ করবেন এবং হচ্ছে একটা স্মার্ট প্রফেশন। আমি যদি বলি যে হচ্ছে যে কোনো ক্যাটাগরির চেয়ে ফ্রিল্যান্সিং এ অনেক ক্যাটাগরি আছে, সবচেয়ে স্মার্ট যদি ক্যাটাগরি বলি সেটা হচ্ছে, আমি 1 নম্বর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, 2 নম্বর হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইনটাকে রাখি। সো অবভিয়াসলি আপনি স্মার্টেস্ট একটা স্কিল নিয়ে বা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সো আপনার প্রেজেন্টেশনটা স্মার্ট হওয়া উচিত। আর আমি তো বলছি যে এটা হচ্ছে ইয়ারলি মানে বাৎসরিক 2000 টাকা বা 2200 টাকা, এটা এতটুকু আমরা হচ্ছে গিয়ে চাইলে আমরা এটাকে এখানে ইনভেস্ট করতে পারি আসলে, এবং করা উচিত। ওকে, সো এই তো আলটিমেটলি এটা হচ্ছে বিষয়। এবং দেখেন, আমি যদি বলি যে ওভারঅল যদি বলি যে আপনারা যে কোনো পোর্টফোলিও ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে এত ধরনের প্রতিটা আপনাদেরকে ইউনিক করা বা ইউনিক ভাবে যেগুলোকে সেগুলোকে রিপ্রেজেন্ট করা, সেটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সেক্ষেত্রে আমি যদি বলি যে একটা ফরম্যাট যদি দেই, যেই ফরম্যাটটা আপনারা মোটামুটি সবাই ফলো করতে পারেন, এবং আপনারা এটার বাইরে যদি নতুন নিজের মতো করে লিখেন তাহলে তো বেস্ট। বাট যদি একটা স্ট্রাকচার দেই, যেটা হচ্ছে ফাইবার গিগের ক্ষেত্রে যেমন একটা স্ট্রাকচার দিয়েছিলাম, মনে আছে না, যে 4টা পার্ট, আলটিমেটলি পোর্টফোলিও ডেসক্রিপশনের ক্ষেত্রে 3টা বিষয় মাথা রাখবেন, যেটা এখানে ক্লিয়ারলি লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে এক হচ্ছে ক্লায়েন্টের গোল কি ছিল, আসলে ক্লায়েন্ট কেন হায়ার করছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সরাসরি লিখতে পারেন যে আই ওয়াজ হায়ার টু ডিজাইন আ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ইউজিং এলিমেন্টর পেজ বিল্ডার। ওকে, তার মানে কি, এখানে দেখেন আমরা এই যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এলিমেন্টর পেজ বিল্ডার, ডিজাইনার ল্যান্ডিং পেজ, দেখছেন কতগুলো কিওয়ার্ড কভার হয়েছে। ওকে, তাহলে 1 নাম্বার পয়েন্ট, পোর্টফোলিও ডেসক্রিপশন লেখার সময় 3টা পয়েন্টকে আপনাকে মেক শিওর করতে হবে। 3টা পয়েন্ট আপনি আনসার দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে কি ক্লায়েন্টসের গোল, মানে হোয়াই দ্য ক্লায়েন্ট হায়ার ইউ, এটা আমি আনসার দিলাম।
2 নাম্বার হচ্ছে হোয়াট ইজ ইওর কন্ট্রিবিউশন, হোয়াট ওয়াজ ইওর কন্ট্রিবিউশন, আপনার কন্ট্রিবিউশন কি ছিল সেই প্রজেক্টে, আপনি কি সেই প্রজেক্টের নির্দিষ্ট 2টা বা 3টা পেজে কাজ করছেন, যদি তেমন হয় তাহলে সেটাও লিখে দিবেন, আর যদি মনে হয় না আপনাদের পুরো কাজটা আপনি করছেন সেটাও আপনি লিখবেন। সো at first I created a mock-up of the landing page, then converted it into a WordPress design using Elementor Page Builder. এটা ছিল আমার কন্ট্রিবিউশন। ওকে, রেজাল্ট, the client was very happy with the final version of the landing page and hired me for designing another landing page. বুঝা গেছে? তো এটা আসলে গল্প ছিল না, এটা এই যে বলছি না যে হায়ার্ড মি ফর ডিজাইনিং অ্যানাদার ল্যান্ডিং পেজ, আলটিমেটলি এই ক্লায়েন্টের যে ল্যান্ডিং পেজ তৈরি করছি, এই ক্লায়েন্টের জন্য আমি এখন পর্যন্ত 9টা ল্যান্ডিং পেজ তৈরি করছি। ওয়াও, গট ইট? জি ভাই, বুঝতে পারিনি ভাইয়া? এই বললাম যে ওয়াও এতগুলো কাজ, সেটা বলছি, আর পাশে ভাইয়ের সঙ্গে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। হ্যাঁ, আলামিন ভাইয়া কোনো কিছু বলতেছেন? আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না বলতেছেন? আলামিন ভাইয়া, সবাই আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেউ? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি ভাই। কি ভাই দেখা যাচ্ছে? আলামিন ভাইয়া সবাই তো দেখতে পাচ্ছে ভাই, আপনি কেন দেখতে পাচ্ছেন না বুঝতেছি না। আপনি ডিসকানেক্ট হয়ে আবার মানে রিকানেক্ট করেন কানেকশনে, আই হোপ যাতে প্রবলেম সলভ হয়ে যাবে। সো বোঝা গেছে? সো আলটিমেটলি এখন থেকে মানে আমরা এতদিন কি জানতাম, একটা পোর্টফোলিও মানে কি একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া আর পারলে একটা লিংক অ্যাটাচ করে দেওয়া, তাই না? তো এখন থেকে কি বুঝবেন, একটা পোর্টফোলিও যখন অ্যাড করবেন, সেই পোর্টফোলিওটাকে এখন মনে করেন যে আপনি রিয়েল লাইফ ক্লায়েন্টের কাজ করার এক্সপেরিয়েন্স নেই, আপনি একটা সিমিলার কি করলেন, একটা ওয়েবসাইটকে দেখে ফলো করে সেটা একটা পোর্টফোলিও আইটেম তৈরি করলেন, সেটা ডেসক্রিপশন কিভাবে লিখবেন? তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই যে ওয়েবসাইটে যেটাকে ফলো করলেন সেই ওয়েবসাইটটা নির্দিষ্ট একটা পারপাসে, নির্দিষ্ট একটা বিজনেসের জন্য তৈরি করা, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আপনার পোর্টফোলিও ডেসক্রিপশনটা লিখবেন। সো আলটিমেটলি আপনি একজন নিউ ফ্রিল্যান্সার হতে পারেন, বাট আপনি যে প্রফেশনাল, আপনার এই যে পোর্টফোলিও ডেসক্রিপশন যে দেখবে যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্ট অটোমেটিক বুঝতে পারবে। ক্লিয়ার? ওকে, তারপরে আসি স্কিলস। সো এই যে স্কিলস যে পার্টটা, সেই পার্টটাতে আপনারা কি করবেন, আপনাদের হচ্ছে গিয়ে রেলেভেন্ট বা সিমিলার যেগুলো ওয়ার্ডপ্রেস, তারপরে এলিমেন্টর, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, সিএমএস ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, সিএসএস, পেজ স্পিড অপটিমাইজেশন, ওয়েবসাইট রিডিজাইন, এই যে বিষয়গুলো, ল্যান্ডিং পেজ, এগুলো হচ্ছে অ্যাড করবেন। আচ্ছা, আমি হাব স্পট নিয়ে বলি, আপনারা হাব স্পট এখানে কেন অ্যাড করছে? তো আমার হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে মুভমেন্ট। আমি যদি এলিমেন্টের উপরে অন্য কোনো কিছু নিয়ে কাজ করি, তাহলে আমি হয়তো বা হাব স্পট নিয়ে কাজ করব। তো এটা নিয়ে স্টাডি শুরু করছি আর কি, এবং এটা শুরু করার পিছনে কারণ হচ্ছে আপনারা নিজেরা দেখে নেবেন, সেটা হচ্ছে দেখবেন যে হাব স্পট লিখে আপওয়ার্কে সার্চ করবেন, হাব স্পট যারা হাব স্পট বেস রিলেটেড কাজগুলো করে তাদের এভারেজ আওয়ারলি রেট কেমন আপনারা দেখলেই বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন কি? সো আমি কিন্তু হাব স্পটে এক্সপার্ট বা প্রো কোনোটাই না, আমি একদম বিগিনার, আমি হচ্ছে শিখতেছি, বাট আমি সেই কারণে কি করছি, আমি হাব স্পট রিলেটেড এটাকে আমি এখানে অর্গানাইজ করে রাখছি। সো আলটিমেটলি এই রিলেটেড জবে এখন অ্যাপ্লাই করি নাই। সো আলটিমেটলি বাট আমি হচ্ছে যে আমার লার্নিংটা যখনই মনে হবে যে ইয়েস আই ক্যান হ্যান্ডেল সাম প্রজেক্টস, দেন আই উইল স্টার্ট অ্যাপ্লাইং হাব স্পট রিলেটেড প্রজেক্টস। বোঝা গেছে? সো এটা নিয়ে আমার একটা মানে এক্সপেরিমেন্ট চলতেছে আর কি, লার্নিং চলতেছে নতুন। এই তো, তাহলে কি হচ্ছে, আপনাদের এই স্কিলগুলো এখানে অ্যাড করবেন, রেলেভেন্ট যে স্কিলগুলো। তারপর হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। সো ইওর প্রজেক্ট ক্যাটালগ, আপওয়ার্কে আমি ক্যাটালগ তৈরি করছি, যখন আপওয়ার্ক ফার্স্ট এই ক্যাটালগ ফিচারটা নিয়ে আসে, আমাকে ইনভাইটেশন পাঠিয়েছিল। সো অন দ্যাট টাইম আমি কোনো এফোর্ট ছাড়াই ফাইবারে যে গিগের কন্টেন্ট ছিল, সেই গিগের কন্টেন্ট একটা ছিল এলিমেন্টরের গিগের কন্টেন্টটা ফাইবারের, সেটা এখানে দিয়ে দিচ্ছিলাম। আর একটা ছিল কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, সেটা জাস্ট ওই সেম জিনিসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ওরা ওই সময়টা অ্যাপ্রুভ করে ফেলছে, বাট পরবর্তীতে যেটা দেখলাম বা অনেক সময় দেখছি যে ভালোভাবে সেটা প্রিপেয়ার করে সাবমিট না করলে অ্যাপ্রুভ করে না। এই তো, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটালগ। সো এই ক্যাটালগ যে ফিচারটা, এটা হচ্ছে কি অ্যাজ লাইক অ্যাজ ফাইবার গিগের মতো কাজ করে বা করতেছে, এবং আলটিমেটলি যদিও এটা এখন পর্যন্ত ফাইবার আপওয়ার্কে এটার মাধ্যমে অটোমেটিক কাজ পায়, যেটা ফাইবারের মতো যে সিস্টেমটা, সেটা সেভাবে এস্টাবলিশ হয় নাই। বাট আই বিলিভ যে হচ্ছে কি নিয়ার ফিউচারে এটা আপওয়ার্কে যে ফাইবার
ফাইবারের গিগ গুলো যে অটোমেটিক ক্লায়েন্টের যে নক আসে বা যে তাদের যে সার্চিং যে এক্সপিরিয়েন্সটা, এরকম একটা এক্সপিরিয়েন্স আপওয়ার্ক তৈরি করবে ইন নিয়ার ফিউচার। তো সেই কারণে অবভিয়াসলি আপনাদের যে প্রজেক্টের ক্যাটালগ গুলো মানে সার্ভিস গুলো সেগুলোকে এখানে ক্যাটালগ আকারে রেডি করে পাবলিশ করে রাখা, এটা একটা ওয়াইজ ডিসিশন হবে। ঠিক আছে, ওকে। তারপরে আসি সার্টিফিকেশন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার, জি ভাইয়া? ভাই ওখানে ঠিক নেই বললেন, ঠিক আছে, কারণ এইটাই তো পারি না, এই ক্যাটালগটাই আমার বেশ কয়েকবার দেওয়ার পরে এপ্রুভ হচ্ছে না। এইটা আসলে কিভাবে করতে পারি যদি আর একটু ডিটেইলস বলতেন, যেহেতু এখন এপ্রুভ হচ্ছে না বা ওরা অনেক রিকোয়ারমেন্ট বা রেস্ট্রিকশন থাকে আসলে আপনার সহজে বা ইজিলি। প্রোফাইলটা কি রেডি করা আছে নাকি? হ্যাঁ, প্রোফাইলটা রেডি করা আছে। আচ্ছা, প্রোফাইলে স্পেশালিস্ট প্রোফাইল রেডি করা অ্যাড করা আছে? না, জেনারেল করা আছে। শুধু জেনারেলটা করা আছে? জি জি। আচ্ছা, প্রোফাইলটাকে স্পেশালিস্ট প্রোফাইলগুলো রেডি করে ফেলেন এট ফার্স্ট। তারপরে এসে আপনি হচ্ছে গিয়ে এই কন্টেন্ট নিয়ে কাজ করবেন। এবং এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডিটেইলসে বলতে বলা কি যে আলটিমেটলি আমাদের হচ্ছে যে আপওয়ার্কের যে ক্যাটালগ যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে কন্টেন্টটাকে স্পেসিফিক, যখন আপনি যেই কিওয়ার্ডে ফোকাস করে বা যেই সার্ভিসটা বেস করে আপনি লিখতেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে এখন পর্যন্ত যাদেরগুলো অ্যাপ্রুভ হয় নাই বা পরবর্তীতে রিভাইজ বেশ কিছু রিভিশন দেওয়ার পরে হচ্ছে গিয়ে সেগুলো অ্যাপ্রুভ হয়েছে, সেখান থেকে আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে প্রপারলি কন্টেন্টটাকে ফোকাস করা, মানে হচ্ছে যে একসাথে অনেক কিছু মিক্স আপ না করে আপনি ক্যাটালগ বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে বা যেটা আসলে আলটিমেটলি মিন করা হয়, যেটা হচ্ছে নির্দিষ্ট একটা সার্ভিসের উপরে আপনার পুরো ডেসক্রিপশনটা এবং যে প্রসেসটা, যে আপনার সাথে লেটস সে আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হচ্ছে একটা গিগ তৈরি করতেছেন বা ক্যাটালগ তৈরি করতেছেন, তো সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্যাটালগ বা এই রিলেটেড সার্ভিস যদি কোনো ক্লায়েন্ট নিতে চায়, সেক্ষেত্রে যে ইনফরমেশনগুলো প্রয়োজন হবে, একটা হচ্ছে যে ডেসক্রিপশনের মাধ্যমে লিখতেছেন, আর একটা হচ্ছে কি একটা প্রসেস আছে কিন্তু এখানে কি কি স্টেপে আপনার সাথে কাজ করতে হবে, দেখছেন না, লক্ষ্য করছেন? হ্যাঁ হ্যাঁ সেগুলো মানে ফুলফিল করছে প্রপারলি? হ্যাঁ করছি, তারপরে ওরা ওই যে রিভিশনই দেয়, কিন্তু আসলে ওরা স্পেসিফিক ভাবে বলেও না এখানে ফাইবার। আমি যে জিনিসটা আমার কাছে একটু মনে হলো যে ওরা স্পেসিফিক ভাবে বলে না যে এইখানে সমস্যা আছে আপনি এইখানে কারেকশন করেন বা এই করেন, ওরা জাস্ট বলে যে আপনার একটু রিভিশন বা আপডেট করা বা মডিফাই করা উচিত। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি এদেরকে ক্যাটালগ গুলোতে আপওয়ার্কের যেগুলো দেখবেন মোটামুটি হচ্ছে যে ভালো সেলার বা সিনিয়র সেলার যারা আছে এবং যারা খুবই ডিটেল ওরিয়েন্টেড, বিশেষ করে হচ্ছে যে ইউরোপ আমেরিকান যে সব ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে যারা কাজ করে বা হচ্ছে যে ইউক্রেনের যারা আছেন, ওদের যে ক্যাটালগ গুলো আছে সেগুলো দেখবেন এবং ওদের ক্যাটালগ গুলো কিন্তু অনেক বেশি ডিটেল ওরিয়েন্টেড থাকে এবং খুবই ক্লিয়ারলি ডেসক্রাইব থাকে প্রসেস গুলো। ঠিক আছে, আই থিংক এরকম আপনি, আমি দেখতে পারি না ওইটা, যদি একটু দেখার একটু ওইটা দেখাই দিতেন, আমি আপওয়ার্কে এইটা আসলে খুঁজে পাচ্ছি না বা পারি না মেবি। আচ্ছা, এটা খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। আপওয়ার্কটা আমার কাছে একটু কেমন যেন মনে হয় আর কি। আচ্ছা, এই যে ফাইবারে গিগ সার্চ দিলে পাওয়া যায়, কিন্তু এখানে আসলে অন্য ক্লায়েন্টের ক্যাটালগ বা প্রোফাইল বা পোর্টফোলিও কিভাবে চেক করবো সেই এটা হচ্ছে upwork.com আন্ডারে সার্ভিস, বুঝতে পারছেন? upwork.com/সার্ভিসের আন্ডারে এই ক্যাটালগ গুলোকে আপনি কি করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি এখানে হচ্ছে কি এই যে ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা এরকম। ইয়েস, ওকে, থ্যাংক ইউ, দেখি ট্রাই করব, ওকে শিওর, আশা করি হবে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে আমরা হচ্ছে প্রোফাইলে চলে যাই আবার। আচ্ছা, এখানে হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল, যে এন্ডোর্সমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্ট, আপনারা চাইলে সরাসরি আপনাদের কোনো লোকাল ক্লায়েন্টের কাছ থেকে এখানে টেস্টিমোনিয়াল হচ্ছে কি করতে পারবেন, রিকোয়েস্ট করতে পারবেন এবং সেগুলো হচ্ছে যে আপওয়ার্কের ভেরিফিকেশন সিস্টেম আছে, যে রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল আপনি যদি রিকোয়েস্ট করেন, তো সেক্ষেত্রে কি করতে হবে, যার কাছ থেকে রিকোয়েস্ট করবেন তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং ক্লায়েন্টের কি করতে হবে লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে, ক্লায়েন্টের টাইটেল কি সেটা এখানে যদি এটা অপশনাল দিয়ে দিতে পারেন, কি ধরনের প্রজেক্টে কাজ করছেন সেটা দিবেন এবং মেসেজ টু ক্লায়েন্ট, মানে যার কাছে রিকোয়েস্ট করতেছেন তার কাছে তার হচ্ছে গিয়ে তাকে একটা মেসেজ দেওয়া এখানে, ঠিক আছে, হাই দিয়ে আপনি এখানে মেসেজ দিয়ে কি করতে পারবেন, রিকোয়েস্ট টেস্টিং করতে পারবেন। সো রিকোয়েস্ট করার পরে সেই ক্লায়েন্ট যখন আবার কি করবে, এটার রিপ্লাই দিবে, মানে আপনার সম্বন্ধে একটা ফিডব্যাক দিবে, সেই ফিডব্যাকটা আপওয়ার্ক আবার এটাকে রিভিউ করবে, রিভিউ করে সব ঠিকঠাক মনে হলে তারপরে কি হবে, সেই টেস্টিমোনিয়ালটা এখানে শোকেস হবে। সো এরকম 2 থেকে 3টা টেস্টিমোনিয়াল আপনারা অ্যাড করে নিতে পারেন, সেটা আপনার সুপারভাইজার হতে পারে, আপনার হচ্ছে আপনাদের মেন্টর হতে পারে,
anyone who can recommend your skill set. বুঝা গেছে? জি এটা অ্যাড করতে পারবেন। এটা কি নন আপওয়ার্ক ক্লায়েন্টের টেস্টিমোনিয়ালের জন্য এই সেকশন অ্যাড করা। আর এমনি যা আপওয়ার্কের ক্লায়েন্টের সাথে কাজ করলে তো সরাসরি এখানে আপনার তো টেস্টিমোনিয়াল থাকবেই, 5 স্টার 4 স্টার কি থাকবে এখানে, এটা কোনো বিষয় না। আর এটা হচ্ছে নন আপওয়ার্ক ক্লায়েন্টের জন্য এই টেস্টিমোনিয়াল পার্টটা। আর সার্টিফিকেশনের মধ্যে আপাতত আপনারা যেটা করবেন সেই ক্ষেত্রে যেটা বিষয়টা হচ্ছে যে আপনারা কি করবেন, একটা গো ফ্রিল্যান্সারে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের উপর একটা সার্টিফিকেশন, এটা কাস্টম সার্টিফিকেশন অ্যাড করবেন, মানে কাস্টম সার্টিফিকেশন অ্যাড করা যায়। এখানে যে লাগে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের উপর তো কোনো সার্টিফিকেশন হয় না গ্লোবালি, বাট এটা হচ্ছে কি আপনারা কি করবেন, এই যে লিখবেন এইভাবে ওয়ার্ডপ্রেস, অবশ্যই ওয়ার্ডপ্রেস এভাবে লিখবেন না, ওয়ার্ডপ্রেস লেটস সে এভাবে দেওয়ার পরে যে কি করবে, যখন দেখা যাবে না আর শো করবে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে অ্যাড কাস্টম সার্টিফিকেশন, এটা এইখানে ক্লিক করলে এটা আপনি অ্যাড করতে পারবেন। বোঝা গেছে? এটা একটা অ্যাড করবেন। আর হচ্ছে সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে দেখেন যে লাইক আপনি কোন কোন বিষয়ের উপর এখানে কোর্স করতে গিয়ে আপনি যা যা শিখছেন, তো এখানে কি করবেন, আপনার যে মেইন ফোকাস কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলোকে কভার করে, লাইক ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস কনভার্সন, পিএইচডি টু এলিমেন্টার কনভার্সন, লাইক দিস, এরকম ভাবে করে আপনারা হচ্ছে গিয়ে যা যা শিখছেন সেই সার্টিফিকেশনের মধ্যে সেগুলো অ্যাড করে দিবেন। বোঝা গেছে? জি ওকে, দেন এমপ্লয়মেন্ট হিস্টোরি। তো এইখানে এমপ্লয়মেন্ট হিস্টোরির মধ্যে অবভিয়াসলি আপনাদের হচ্ছে ট্রাই করবেন অ্যাটলিস্ট দুটো এক্সপিরিয়েন্স অ্যাড করে রাখার, এবং এখানে এক্সপিরিয়েন্স গুলোর মধ্যে যেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম লাইক লিঙ্কডইনের প্রোফাইল যারা ভালোভাবে রেডি করে রাখছেন তাদের ক্ষেত্রে তো এই কাজটা অনেক সহজ হয়ে থাকার কথা, আর আলটিমেটলি যারা করেন না তাদেরকে এই ক্ষেত্রে এটা করতে হবে, এই কমপ্লিট করতে হবে এই বিষয়গুলো। তো সেক্ষেত্রে আপওয়ার্কের প্রোফাইলে আপনারা কি করবেন, এখানে আপনারা একটা বা দুটো এক্সপিরিয়েন্স অ্যাড করে রাখবেন, এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যেই কিওয়ার্ড মানে ডেসক্রিপশন গুলো, মানে আমি কি বলছি যে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে গেলে অবশ্যই কি হবে, শুধু টাইটেল ডেজিগনেশন থাকলে হবে না, সেটা সেখানে সেই এক্সপিরিয়েন্সটার রেসপেক্টে কনটেক্সটে আপনার কি কি রেসপন্সিবিলিটি ছিল সেগুলোকে সেখানে মেনশন করা। ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে গিয়ে একটু কাজ করবেন, এবং যত ভালোভাবে এখানে আসলে রিসার্চ করে আপনার কন্টেন্ট মানে প্রোফাইল রেডি করবেন তত ভালো আপনার প্রোফাইলের জন্য। সো এই এতটুকু গেল, এতটুকু ক্লিয়ার কি প্রোফাইলের বিষয়টা? হ্যাঁ মোটামুটি Right. ক্লিয়ার, তারপরে বাকি দেখা যাবে আর কি। আপরটা একটু কঠিনই মনে হচ্ছে 5 এর তুলনায়, তারপরও বাকি আল্লাহ আপওয়ার্কটা কঠিন হলেও ভাই, একটু আপওয়ার্কটা কঠিন কি লং মনে হয়। রানে আপনি যদি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে থাকতে চান, সো আপওয়ার্ক উড বি দা মানে কি বলবো বেস্ট চ্যানেল বলবো। ঠিক আছে? সো এখানে অবভিয়াসলি মানে এই যে বললাম যে আপওয়ার্কটা হচ্ছে কি কাইন্ড অফ মার্কেট প্লেস, যেটা এখানে কি লং টার্ম কোলাবোরেশন গুলোর অপরচুনিটি থাকে, তারপর হচ্ছে কি ফুল টাইম রিমোট পজিশনের হায়ারিং থেকে শুরু করে এই যে এই জাতীয় বিষয়গুলো কি হয় আপওয়ার্কে খুবই পসিবল। আর ফাইবারটা হচ্ছে গিগ বেস মার্কেট প্লেস। সো ফাইবারে কি হচ্ছে মানে ম্যাক্সিমাম কন্ট্রাক্ট গুলো কি হয়, শর্ট টার্ম কন্ট্রাক্ট হয়, 1 প্রজেক্ট বা 2 প্রজেক্ট বেস কন্ট্রাক্ট হয়। সো এই দিক থেকে এই জন্য বলবো প্রতিটা ফ্রিল্যান্সারদের আমি বলবো যে প্রতিটা ফ্রিল্যান্সারদের মানে কি ফোকাস থাকা উচিত, মানে ফাইবার অ্যাজ ওয়েল অ্যাজ আপওয়ার্ক দুইটা মার্কেট প্লেসে প্রপারলি মানে হচ্ছে গিয়ে ফোকাস থাকা উচিত। আচ্ছা ভাই, এখানে যে প্রোফাইল কম্পিটিশন আমার 85 আছে, এটা 100% করার জন্য এই যে সার্টিফিকেশন আরো ব্লা কি কি চাই, এই জি, জি। 100% না হলে তো সমস্যা, মানে প্রোফাইল তো অতটা গ্রো করে না। এটা না না ক্ষেত্রে আসলে অবভিয়াসলি প্রোফাইল তো 100% অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে ফার্স্ট অফ অল, এবং সেক্ষেত্রে তারা যে রিকমেন্ডেশন গুলো করতেছে সার্টিফিকেশন থেকে শুরু করে আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো সব করতে হবে। প্রোফাইল 100% কমপ্লিট করার পরে তারপরে আপনারা কি করবেন, এই যে মানে ফাইন্ড ওয়ার্কে গিয়ে বাইরে মানে এখানে প্রপোজাল সেন্ড করতে যাবেন। বুঝা গেছে? আর আপওয়ার্কে প্রপোজাল সেন্ড করার ক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় আছে জানার, সেগুলো কি আজকে বলে দিব? আই থিঙ্ক যে খুব বেশি হেল্পফুল হবে না তাহলে, কারণ আপনাদের ম্যাক্সিমাম যেহেতু প্রোফাইল রেডি নেই বা ম্যাক্সিমামেরই আপওয়ার্কে আপনাদের এখনো প্রোফাইল নেই, রাইট? সামনের দিন জি, বলবেন। ভাই নেই, আমার আপওয়ার্ক সম্পর্কে ধারণা নেটে সমস্যা হবে। মেবি আচ্ছা ভাই, আমি আমার ওই যে প্রোফাইলের লিংকটা দিছি, কাইন্ডলি একটু চেক করে বলবেন যে আসলে এটা আপনার 100% প্রোফাইলের লিংকটা দিতে পারেন না প্রপারলি ভাইয়া। আপনার প্রোফাইলের লিংকটা হচ্ছে কি আপওয়ার্কে প্রোফাইলের লিংকটা হচ্ছে কি প্রোফাইলে যেতে হবে, আচ্ছা প্রোফাইলে দিতে হবে তাই। প্রোফাইলে গিয়ে একটা অপশন পাবেন, এক হচ্ছে এই লিংকটা যে ব্রাউজার যে লিংকটা আছে সেটাতে সরাসরি দিয়ে দিতে পারেন, এই লিংকটা দিলেই হবে।
বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি ওটাই আবার দিচ্ছি আপনাকে। এবার একটু কাইন্ডলি চেক করুন। মানে 100% কিভাবে করছে? প্রোফাইল 100% না হলে তো কিছুই হবে না। ওকে। ওয়েব ডিজাইন, পোর্টফোলিও অ্যাড করা আছে, ওকে। এলিমেন্ট অ্যাড করা নাই, স্কিল এখানে এলিমেন্ট অ্যাড করবেন। এই যে ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার, আইটি একাডেমি, কোনো ডেসক্রিপশন নাই, ঠিক আছে? এগুলো জি রিভাইজ করতে হবে। জি, এগুলো ইয়ে করবো, কিন্তু মানে যে আরো ক্যাটাগরি গুলো যে ফুলফিল করতে পারলে প্রোফাইল 100% করার জন্য এগুলো তো পারতেছি না। এগুলো add এই যে করতে হবে। সার্টিফিকেশন দিলে আরো 5% গ্রো প্লাস হবে, 90% হবে। সার্টিফিকেশন কিভাবে দিব? এখানে প্রজেক্টের ডেসক্রিপশন এটা দেওয়া যাবে না, ঠিক আছে? জি এই তো ওকে, ঠিকঠাক আছে। আপনার যেগুলো বাকি যেগুলো আছে আর কি, সেগুলোকে ইমপ্রুভ করতে হবে, পোর্টফোলিও অ্যাড করতে হবে। মিনিমাম 5 থেকে 6টা পোর্টফোলিও অ্যাড করে রাখতে হবে, ঠিক আছে? মিনিমাম 5 থেকে 6টা পোর্টফোলিও অ্যাড করে রাখতে হবে। এই পোর্টফোলিও বানাইতে বেশ। আচ্ছা ঠিক আছে। ভাই, আমার প্রোফাইলটা তো লক হয়ে আছে, ওটা কিভাবে কি করতে হবে? জি ভাইয়া, আমার প্রোফাইলটা মানে প্রাইভেট লক লেখা থাকে আর কি। আচ্ছা, তো প্রোফাইল লক করা আছে, তার মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ ছিল অনেকদিন। ইনঅ্যাক্টিভ থাকার কারণে প্রোফাইল লক করে দেয় আপওয়ার্ক থেকে। এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে সরাসরি আপনার কোনো পরিচিত ক্লায়েন্টের কাছ থেকে এখানে প্রজেক্ট নেওয়া, মানে এটা হচ্ছে মানে আপওয়ার্কের রিকমেন্ডেশন অনুযায়ী এক। আর 2 নম্বর হচ্ছে আপনার হচ্ছে মেম্বারশিপ আপগ্রেড করতে হবে, মানে আপওয়ার্কের যে পেইড মেম্বারশিপ সেটাতে যেতে হবে, ঠিক আছে? অথবা আপনি তাদের কাস্টমার সাপোর্টে কথা বলেন। আপনি ইনঅ্যাক্টিভ ছিল না দিন, সেই কারণে করছে। আপনি যদি তাদের কাস্টমার সাপোর্টে কথা বলে তাদেরকে এটা কি করতে পারেন, মানে হচ্ছে গিয়ে কনভিন্স করতে পারেন যে আপনি এখন থেকে রেগুলার কাজ করবেন, ট্রাই করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা আপনার প্রোফাইলটাকে আনলক করে দিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন? কোশ্চেন নাই, আপওয়ার্ক নিয়ে আরো ঘাটতে হবে, আরো রিসার্চ করতে হবে। ঘাটাঘাটি করেন। আরেকটা বিষয় বলি, যেটা হচ্ছে যে আপনাদের টাইম বিং আমি মাঝে মাঝে হচ্ছে যে আপনাদের প্রোফাইলগুলো দেখি, যারা হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টদের। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমি আপনাদের লিঙ্কডইনের প্রোফাইলটার ক্ষেত্রে যেটা দেখছি যে আপনারা হচ্ছে কি খুব বেশি ফোকাস করেন নাই, বা খুব বেশি টাইম স্পেন্ড করেন নাই, বা এটাকে খুব সিরিয়াসলি নেন নাই। তো সবার উদ্দেশ্যে এই জন্য বলতেছি আমি এটা। আমি আজকে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। লিঙ্কডইন তো প্রোফাইল আছে, বাট আচ্ছা, দিস ইজ তুর্যশী রাও, আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, উনি হচ্ছে সরি, এখানে আছে যে ওনার স্টার্টিং স্যালারি, মানে ও জবটা পাইছে হচ্ছে যে $1300 পার মান্থ। এটা মানে ফার্স্ট 2 মাসের জন্য আর কি। আর এছাড়া হচ্ছে $200 মেডিকেল ইন্স্যুরেন্স পাবে এটা। আর হচ্ছে কি $1300 পার মান্থ, এবং যেটা হচ্ছে পেড হবে কি বাই উইকলি, মানে 2 সপ্তাহ পর পেমেন্ট করবে ওস্টার্ন ইউনিয়নের মাধ্যমে। এটা কি ফুল টাইম পজিশন, মানে 40 আওয়ার্স পার উইক। এবং হিজ অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, বুঝতে পারছেন? এবং ওনার মেইনলি হচ্ছে কি ওনার যে
লিঙ্কডইন যে প্রোফাইল, সেই প্রোফাইলের উপর বেস করে, আপডেটের উপর বেস করেই হচ্ছে গিয়ে আলটিমেটলি তার ইন্টারভিউ নেওয়া শুরু করে এবং সে এই ফুল টাইম জবটা পায়। বোঝা গেছে? $1300 প্রায় লাখ টাকার উপরে। হ্যাঁ, তো তো এই বিষয়টা হচ্ছে কি আপনাদেরকে এই যে বললাম যে আলটিমেটলি সোফার আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছি বা যেভাবে আমি গাইড করার চেষ্টা করছি, আপনারা যদি আসলে মোটামুটি 60-70% সেটা ফুলফিল করেন বা ফলো করেন, মানে হার্ড এন্ড সোল, তাহলে অবভিয়াসলি সামথিং গ্রেট উইল হ্যাপেন ভেরি সুন। বাট ওই যে বললাম যে আমি ম্যাক্সিমাম সময় আপনাদের মাঝে মাঝে আমাদের প্রোফাইলগুলো যখন দেখি, সো এটা হচ্ছে গিয়ে আমি দেখি নিজেই আসলে চিন্তা করি যে আপনারা আসলে কতটুকু সময় দেন এখানে বা কতটুকু গুরুত্ব সহকারে আসলে এই বিষয়টাকে নিচ্ছেন। তো আলটিমেটলি যারা এখানে এটাকে আসলে এই যে লিঙ্কডইনের একটা প্রোফাইল প্রপারলি রাখা, দেখেন যাদের লিঙ্কডইনের প্রোফাইলটা ভালো করে রেডি করা ছিল, মানে টাইমটা এখানে ইনভেস্ট করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপওয়ার্কের প্রোফাইল রেডি করতে মানে 2 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তার মানে কি দেখেন, আপনি যদি আগে সময় স্পেন্ড করতেন তাহলে এখন আর সময় স্পেন্ড করতে হতো না খুব বেশি। তো আগে যদি টাইম স্পেন্ড করেন নাই আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে ভালোভাবে রেডি করার জন্য বা ভালোভাবে অর্গানাইজ করার জন্য, তাহলে আপনাকে আবার এখন টাইমটা ইনভেস্ট করতেই হবে। সো আলটিমেটলি শর্টকাট কোনো আসলে ওয়ে নাই। আমরা যে কোনো সেক্টরে বা যেখানেই আমরা ভালো কিছু করতে চাই, একটা শর্টকাট কোনো ওয়ে নেই। সো আলটিমেটলি আপনাদেরকে এটা প্রপারলি করতে হবে কাজগুলো। ঠিক আছে ভাই আমার ওই যে